এই সরকারের উচিত ছিল প্রবাসীদের যে সকল বিগত সময়ে সমস্যাগুলোর উদ্ভব হয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, বক্তব্য দিয়েছি এবং সরকারকে একাধিকবার আমরা লিখিতভাবেও জানিয়েছি। কিন্তু বড় পরিতাপের বিষয়, এই সরকারকে একাধিকবার জানানোর পরেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই। কিন্তু এটা পরিষ্কার, এই প্রবাসী ভাইয়েরা যদি তাদের পাঠানো রেমিটেন্স 15 দিনের জন্য বন্ধ করে দেয়, তাহলে সারা বাংলাদেশের আলো 1 মিনিটের মধ্যেই নিভিয়ে যাবে, পুরো বাংলাদেশ অন্ধকারে ছেয়ে যাবে। তাহলে যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে আজকে সারা বাংলাদেশে আলো জ্বলছে, সেই প্রবাসীদের অধিকার আদায়ে এই সরকার তেমন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। প্রবাসীদের অধিকার আদায়ে কেন রাজপথে কথা বলতে হবে? কেন প্রবাসীরা বিমান ভাড়া কমানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে কথা বলবে? আপনি যার টাকা দিয়ে দেশ চালান, যার টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনার প্রবাসীদেরকে নানাভাবে হয়রানি করছেন। আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকেই বলেছিলাম, আগামী নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রায় 2 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। তারা পৃথিবীর নানান দেশে রক্ত ঘাম ঝরিয়ে এই বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকায় এই বাংলাদেশ চলে। সুতরাং তাদের সেই অধিকার রয়েছে বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার। সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সিদ্ধান্ত, তার পরিষ্কার কোনো নমুনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। এরপরে আমরা বললাম, শুধু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করলেই হবে না, তাদের জন্য পার্লামেন্টে আসন সংরক্ষিত করতে হবে। আজকে সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত আছে। সংস্কার কমিশন তারা প্রস্তাব করেছে এই 50টা আসন বাড়িয়ে 100টা নাকি করতে হবে। এই সংস্কার কমিশনগুলোকে বলতে চাই, একই সাথে কেন বলতে পারলেন না পৃথিবীর বিভিন্ন দেশে 2 কোটির উপরে প্রবাসী রয়েছে, তাদের জন্য 5 কিংবা 10% আসন বরাদ্দ করা হোক, সংরক্ষিত করা হোক। আপনাদের চোখে এই প্রবাসী ভাইদের হাহাকার হাজারে রক্ত করেন না। আপনারা শুধু দেখেন, যারা যেদিকে চাপ দেয় সেদিকে আপনারা নুয়ে পড়েন, কিন্তু প্রবাসীদের কষ্ট দুঃখগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাই বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদ সেই 18 সাল থেকে প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করে যাব। ইতিমধ্যে আপনারা জানেন, বিদেশে কোনো প্রবাসী মারা গেলে এর আগে ব্যক্তিগত খরচে সেই লাশ বাংলাদেশে আনা হতো। এই একমাত্র সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়েছে বিদেশে কোনো প্রবাসী ভাই কিংবা বোন মারা গেলে এখন থেকে রাষ্ট্রীয় খরচে তার লাশ বাংলাদেশে আনা হয়। এই সুফল একমাত্র প্রবাসী অধিকার পরিষদের কারণে সম্ভব হয়েছে। তো বন্ধুগণ, প্রবাসী অধিকার পরিষদ আমাদের সংগঠন, বাংলাদেশের সংগঠন, বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের সংগঠন, যাদের ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার আসেন, ধানমন্ডি 32 নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই যে ধানমন্ডির 32-এ যা শুরু হয়েছে এবং যা হচ্ছে, এর পুরো দায়ভার শেখ হাসিনার। শেখ হাসিনার উস্কানির কারণেই মূলত এদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে সেই ধানমন্ডিতে এই যে একটা অরাজকতা এবং এখানকার যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা একমাত্র শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘোষণার কারণেই শুরু হয়েছে। আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না। আমরা বলতে চাই, আপনারা যেহেতু আইনের কাঠামোর মধ্যে প্রবেশ করেছেন, তাই আপনাদেরকে আইনের মধ্য থেকেই কার্যক্রম করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের আচরণ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এর বাইরে আপনাদের আচরণ যদি প্রদর্শিত হয়, তাহলে জনগণ কিন্তু চুপ থাকবে না। আজকে শুধু ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে
এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন, তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে। আমাদের পাশেই সচিবালয়, এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার, আওয়ামী দালাল, ভারতীয় রয়ের এজেন্ট এখনো বহাল তবিয়তে। আপনি বোলডোজার নিয়ে ধানমন্ডি যাবেন, ওই খুলনায় যাবেন, চট্টগ্রামে যাবেন, আপত্তি নেই, একই সাথে ওই বোলডোজার নিয়ে সচিবালয়ে আসেন, ওই বোলডোজার নিয়ে যমুনায় যান, ওই বোলডোজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে, আওয়ামী দোসর আছে, ভারতীয় রয়ের দালাল আছে, প্রত্যেকটা জায়গায় হানা দেন, ভারতীয় দালালদের উৎখাত করেন, তবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী। অন্যথায় আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতাকে ভুলভাল বুঝিয়ে তাদের আবেগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। আপনাদের এই অশুভ ফায়দা, অশুভ চিন্তা, আপনাদের এই অশুভ রাজনৈতিক কৌশল এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই ধরে ফেলেছে। সুতরাং সঠিক পথে সঠিক রাস্তায় না থাকলে এদেশের ছাত্র জনতা বেশিক্ষণ চুপ থাকবে না বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আমাদের কথা একবারে পানির মতো পরিষ্কার, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী দোসর, ভারতীয় রয়ের এজেন্টদের বিতাড়িত করতে হবে। সেটা শুরু করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। ইতিমধ্যেই আপনারা জানেন, প্রধান উপদেষ্টার দপ্তর তথা উপদেষ্টা পরিষদেই ভারতীয় রয়ের এজেন্টরা রয়েছে। তারা সংস্কারের কথা বলে, সংস্কার আমরাও চাই, তো সংস্কারটা করবেন কোথায়? আপনার ডানে বামে আওয়ামী দালালদের রেখে আপনি একটি সংস্কারের কথা বলছেন। আমি মনে করি এটা পরিষ্কার ভাবে ভাওতাবাজি, প্রতারণা। যদি সত্যিকার অর্থে এই সংস্কার করতে চান, আপনার ডানে বামে সামনে পিছনে যে সকল রয়ের দালাল রয়েছে, আওয়ামী দোসর রয়েছে, তাদেরকে সবার আগে উৎখাত করেন, তাদেরকে বিতাড়িত করেন, তাদেরকে সরান, তবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনাদের মাধ্যমে সম্ভব। অন্যথায় কোনোভাবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। তাই বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ এবং আমাদের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আজকের এই প্রবাসী অধিকার পরিষদের যে প্রধানতম দাবি, বিমান ভাড়া কমাও, প্রবাসীদেরকে বাঁচাও। বিমান ভাড়া কমাতেই হবে। এক সময় বিমান ভাড়া ছিল 60,000 টাকা, সেই জায়গায় আজকে হয়ে গেছে 1.5 লাখ টাকা। এটা মগের মূল্য নয়, এটা মগের মূল্য নয় যে যা ইচ্ছা তাই করবেন। সুতরাং 2 কোটি প্রবাসী তারা এই বাংলাদেশ বিনির্মাণে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে তাদের এই আজকের দাবি এই সরকারকে অনতি বিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় প্রবাসী অধিকার পরিষদ আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে। আজকে যদি এই দাবি মানা না হয়, আগামীর কর্মসূচি হবে যমুনার সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।